তো সংবিধানে যদি আপনি ওটা মানেন তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানতে হয়। এই ইলেকশনও তো সংবিধানে ছিল না। ওনারা এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করতে চেষ্টা করছে। জুলাই চার্টারে যেসব অঙ্গীকার নামে আমরা সই করেছি সেখানে পরিষ্কার বলা আছে যে স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে গৃহীত ঐক্যমতের বিষয়গুলো সম্পূর্ণরূপে তারা বাস্তবায়ন করবেন এবং এইটার ব্যাপারে আদালতের শরণাপন্ন হয়ে এখানে বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা তারা চালাবেন না। সেটাও লক্ষ্য করছি সরকারি দলের ইঙ্গিতে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে হাইকোর্টে রিট করানো হয়েছে। জুলাই সনদের বৈধতা, সংবিধান সংস্কার পরিষদের বৈধতা, শপথ গ্রহণের বৈধতা, নানান কথা বলা হয়েছে। বলে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান তো সংবিধানে নাই। আরে বাবা, আপনি এখন আবার সেই সংবিধানের অজুহাত তুললেন। তো সংবিধানে যদি আপনি ওটা মানেন তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানতে হয়। এই ইলেকশনও তো সংবিধানে ছিল না, ইন্টারিম গভর্নমেন্টও সংবিধানে ছিল না। নিজের জন্য যতটুকু দরকার সেখানেই আপনি সংবিধানের কথা বলেন, অথচ আপনি তো কমিটেড টু দ্য পিপল, জনগণকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি জুলাই চার্টার বাস্তবায়ন করবেন। ফলে উনাদের স্বার্থে যা যা দলীয় কর্তৃত্ব করতে অসুবিধা বোধ করবেন সেগুলোকে সরাবার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ওনারা এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করতে চেষ্টা করছে। আমরা মনে করি 12 তারিখে পার্লামেন্টের সেশন শুরু হবে। তার আগে জনগণের আশা আকাঙ্ক্ষা বিরোধী এই অপরিণামদর্শী রাস্তা থেকে আপনি ফিরে আসুন। আপনারা কিন্তু গণতন্ত্র এবং জুলাইয়ের চেতনাকে ভঙ্গ করে অতীতের কর্তৃত্ববাদী সরকারের মতো ভিন্ন পথে হাঁটতে শুরু করেছেন। এই ভিন্ন পথ থেকে ফিরে আসুন। সেশন শুরু হবে, পার্লামেন্ট হবে রাজনীতির সব বিতর্কের জায়গা। জুলাই সনদ যা আমরা একমত হয়েছি সেটা সেখানে পুরোপুরি বাস্তবায়ন করে তার ভিত্তিতে সংসদ পরিচালনা এবং রাষ্ট্র গঠনে আপনাকে এগিয়ে আসতে হবে। তা না হলে বাংলাদেশে যদি নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয় তাহলে আমরা আর কতবার রক্ত দেব? সহস্র মানুষের জীবনের বিনিময়ে আমরা জুলাইয়ের মধ্য দিয়ে আমরা এই রাজনৈতিক পরিবর্তন পেয়েছি। হ্যাঁ, তবে যদি আপনি এদেশের এই বিপ্লবী তরুণ সমাজকে সেই দিকে ঠেলে দেন, প্রয়োজন হলে তরুণ সমাজ সেদিকে যেতে বাধ্য হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। ক্ষমতা আসলেই অতীত থেকে শিক্ষা নিতে হয়। দাম্ভিকতা, আত্মহমিকা, কেউ আমাকে নামাতে পারবে না, আমি যা বলবো তাই শুনতে হবে, এই কথার কি পরিণতি আপনারা 5ই আগস্টের দিকে তাকিয়ে তার থেকে শিক্ষা গ্রহণ করবেন। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলে সময় লাগবে, অনেক রক্তক্ষয় হবে, কিন্তু কেউ টিকে থাকতে পারবে না।